আজকেও আমি কেক বানাবো আমার মেয়ের জন্য। আমার মেয়ে প্রচুর বায়না ধরে কেক খাওয়ার জন্য। তো প্রায় আপনাদের ভিডিওতে বলি, তো আবারও বললাম যে আমার মেয়ে কেক খাবে, তো তার জন্য আজকে এই আয়োজন। তো এখানে আমি একটি ডিম নিয়েছি, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে, এখানে তেল দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আমি এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করলাম। তারপর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এগুলো ভালোভাবে আমি চেলে নেব। তো চেলে নেওয়া হয়ে গেলে আমি আবারও হ্যান্ড উইচের সাহায্যে এটি ফেটিয়ে নেব ভালোভাবে। তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি এখানে আবারও গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে লিকুইড দুধ দিয়েছি আমি। তারপর আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো আমি অন্য একটি পাত্রে চলে গেছি, তো সেখানে আরও একটি আমি ডিম দিয়ে নেব। তারপর এখানে চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কোকো বিস্কিট নিয়েছি 2 প্যাকেট। তো সেগুলো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, মানে চেলে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিলাম হ্যান্ড উইচের সাহায্যে। তো তারপর আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণগুলি। তো প্রথমে আমি যে সাদা কেকের মিশ্রণ করেছি সেগুলো দিয়ে দেব। তারপর আমি এখানে ভালোভাবে একটু ঝেঁকে নিয়ে এখানে আমি চকলেটের মিশ্রণটি দিয়ে দেব, কোকো পাউডারের। তো ভালোভাবে আমি ঘুরিয়ে নিয়ে তো আমি একটা স্ট্রেনার বসিয়েছি বড় কড়াইয়ের মধ্যে। তো আমার কেকটা একদমই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আজকে আমার কেকের এই অবস্থা হয়েছে। তো বুঝতে পারছি না এটা কেন হলো। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো শুধু ভিতরে একটু গর্ত হয়েছে, তো বুঝতে পারছি না এটা কেন হলো। তো এই ছিল আজকে আমার